হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আমরা যে SST জিওগ্রাফি MCQ সিরিজ চালু করেছিলাম, সেখানে যে টপিকটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভূমিরূপ, পর্বত, মালভূমি আর সমভূমি। এই এমসিকিউ এর ফার্স্ট পার্ট আগে আলোচনা করা হয়েছে। আর এর যদি তোমরা ডেসক্রিপটিভ ভিডিও দেখতে চাও, তাহলে ওপরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করলে সেই যে ডেসক্রিপটিভের যে প্লেলিস্ট, সেখান থেকে তোমরা ডেসক্রিপটিভ ভিডিওগুলো পেয়ে যাবে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। নিম্নোক্ত কোনটি সবচেয়ে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ব্যবচ্ছিন্ন মালভূমি? তিব্বত, মালনাদ, ডেকান ট্র্যাপ, ছোটনাগপুর? সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, আউটওয়াশ সমভূমি সৃষ্টি হয় কিসের সঞ্চয় কার্যের ফলে? হিমবাহ, বায়ু, জল, হিমবাহ ও জলধারা? সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, মাউন্ট ফুজিয়ামা একটি কী ধরনের আগ্নেয়গিরি? সক্রিয়, সুপ্ত, মৃত, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান এ। ফুজিয়ামা কোথায় আছে? জাপানে আছে। নেক্সট কোশ্চেন, লাভা গঠিত মালভূমির উদাহরণ হলো কি? লাদাখ, ছোটনাগপুর, মহারাষ্ট্র, কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, মৌনা লোয়া একটি কী ধরনের আগ্নেয়গিরি? এই মৌনা লোয়া যে আগ্নেয়গিরি সেটা হাওয়াই দ্বীপপুঞ্জে আছে। সুপ্ত, মৃত, জীবন্ত, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি, জীবন্ত, এবং এটি কিন্তু পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি। নেক্সট কোশ্চেন, গ্রানাইট শিলা দ্বারা গঠিত পর্বতের চূড়াগুলি কী আকৃতির? গম্বুজ, চ্যাপ্টা, গোল, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, হোয়াংহো নদীর অববাহিকার সমভূমি হলো কী ধরনের সমভূমি? প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, লোয়ের সমভূমি, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পাত সঞ্চারণের ফলে সৃষ্টি হয় কী ধরনের পেডিমেন্ট সমভূমি, ভঙ্গিলা পর্বত, ক্ষয়জাত পর্বত, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো কি? আরাবল্লী, কারাকোরাম, হিমালয়, নীলগিরি? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সঞ্চয়জাত পর্বত গঠিত হয় মূলত কোন শিলা দ্বারা? আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম সমভূমিটি হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, ইয়াং সিকিয়াং সমভূমি, ইউরেশিয়া সমভূমি, কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি স্তূপ পর্বতের উদাহরণ? ভোজ, রকি, আন্দিজ, ভিসুভিয়াস? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভোজ ও ব্ল্যাক ফরেস্ট হলো হোর্স্ট, গ্র্যাবেন, মোনাডনক? সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা নেক্সট প্রশ্ন, পরেশনাথ হলো একটি কী ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, একটু মাইকে ডিস্টার্ব হচ্ছে, আবার অপশানগুলো বলে দিই। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত? সঠিক উত্তর হবে অপশান ডি, ক্ষয়জাত পর্বত। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, কোন পর্বতে জীবাশ্ম পাওয়া যায়? আগ্নেয় পর্বতে, স্তূপ পর্বতে, ভঙ্গিল পর্বতে, ক্ষয়জাত পর্বতে? সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।